কি করবো বলো তো, বাচ্চা মানে যেই ঘরে আছে না সেই ঘরে একটু অবস্থাটা কাইলি হয়, কিচ্ছু করার নেই, কিন্তু বাগিয়ে ফেলি। বাগাতে শুরু করলে নিঃশ্বাস না নিয়ে মানে একদমে কাজগুলো মনে হচ্ছে সারি, কিছু করার নেই। ছাদটা আবার গরম, মানে কিচ্ছু সেই লেভেলে গরম ছেড়েছে। আর একে একে সব দেখো তোমার কি নামাবে, টেনে টেনে নামাবে, ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, দিয়ে বিছানাটাকে ক্লিন করবে। আমার চাদরটা চেঞ্জ করতে হবে, বৃহস্পতিবার দিন করে দেবো, বুঝলে তো? বৃহস্পতিবার দিন নাহলে হবে না, চাদর যে চেঞ্জ করতে অনেকটা লেট লাগে, প্রচুর সময় লাগে। যাই চলো, সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি, সারাদিন সঙ্গে থাকো। আর এটাই করে জল খাই, জল ভরে রাখে, লস্যি আনা হয়েছিলো, এইটাই করে জল ভরে ভরে খাই আর কি। চলো, সকাল থেকে আর পাচ্ছি না, শুধু ফ্রেশই হয়েছে, নাইটিটা চেঞ্জ করেছি সকালবেলা। আর সকালবেলা একদিন নাইটিটা চেঞ্জই করে নিতে হচ্ছে, সারাদিন মেয়ে মানে সারা রাত্রি যেহেতু বেস্ট ফিডিং করে সেই জন্য চেঞ্জ করে নিই। ও চলো, তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর এলাম। মানে কি বলবো, ঘরের কাজ সারতে সারতে পাগলা হয়ে যাচ্ছি। মেয়ে এদিকে ক্যাকু করছে, কোলে নিতে হচ্ছে বারে বারে একজনকে, মানে ও কী করেছে বলো তো, একজনকে বল শুধু ধরে রেখে দিচ্ছে। তাহলে বাড়িতে কটা মানুষ আমরা বলো, একজনকে যদি গার্ডে রেখে দেয় তাহলে আর কজন আছে বাড়িতে কাজকর্ম করবে? তোমাদের দাদা ভাইতে সমস্ত কাজ বাজ সেটা, আর আমরা তিনজন মিলে জল খাবার খেয়েছি কি বলো তো, আজকে পান্তা ভাত। কী বল ও কী বিক্রি করতেছে জানি না, একটু জল খাবার খেয়েছি, ওই যে পান্তা ভাত সবাই মিলে একটা জায়গাতে মেখে খেয়ে নিয়েছি। একটু আলু সেদ্ধ করেছিলাম, তোমাদের সঙ্গে এটা কিচ্ছু শেয়ার করতে পারিনি। গরমে যেন পুরো স্নান করে গেছে, আমার এই জামাটা সকালে চেঞ্জ করেছি, স্নান করে গেছি। তো আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে এত বাসন ছিল, ওই হাঁড়ি প্রেশার কুকার সমস্ত এগুলো আজ মানে এই জল খাবারের পর বাসনগুলো বেরোলো। তো তারপরে যে ছেলেকে স্নান করালাম, ছেলেকে 2-4 দিন পর বলতে গেলে ছেলেকে আমি স্নান করালাম, কারণ ওর নিজেই করে নেয়। তারপর আজকে ভালো করে শ্যাম্পু দিয়ে সাবান মেখে, ও রোজ সাবান মাখে কিন্তু আবার আজকে আমি ভালো করে একটু ঘষে মেজে স্নান করিয়ে দিলাম। আর মেয়েকে এখন স্নান করানো হয়নি, মেয়ে ঘুমাচ্ছে, অনেক কষ্ট ঘুম পাড়িয়েছি। আর ওই দেখতে পাচ্ছ গামলার মধ্যে জামা কাপড় উঠছে, পড়ে গিয়েছে, আর ওগুলো ভাঁজ করবো কবে জানি না। আর এই সময় ভাঁজ করলে কী বলতো, প্রচণ্ড রোদের তাপ, মানে আমি ঘরটার মধ্যে না বেশিক্ষণ থাকতে পারছি না। ছেলে এই যে পুজো করছে, আমি ওকে দেখাবো না, তো এই ঘরটা বেশিক্ষণ জামা কাপড় গুছানো যাবে না, ওগুলো সন্ধ্যের দিকে না হলে। আর আমি এত গরম করছে, চুলটাকে টান মেরে বেঁধে এবার যাবো আমি স্নানে। কিছু জামা কাপড় ভিজতে দিয়েছি, মেয়ের আমার কিছু জামা কাপড় ভিজতে, সেগুলো কাচবো এখন, কেচে একবার স্নান করে বেরিয়ে আসবো। তারপরে আমি ভাতটা আরেকবার গ্যাসটা জ্বালিয়ে আবার ভাতটা ফ্যান ঢালবো, এরকম করতে হবে। চলো এখন বাথরুমে ঢুকি, বাথরুমে ঢুকবো, ভীষণ গরম। আর মনে হচ্ছে না গায়ে ঠান্ডা জল ঢালতেই থাকি এরকম টাইপের হচ্ছে। আর অনেক কটা সকালে বোতল ভরা হয়েছে, আবার এই কটা বোতলে আছে। ফিল্টার থেকে জল না নামলে না ভরা যায় না, আর ফিল্টারের জল ছাড়া আমি খেতে পারি না। ফিল্টার, তারপর ফ্রিজের তো জল অবশ্যই। তো চলো এখন আমি বাথরুমে ঢুকবো, মেয়ের কটা প্যাম্পার্স জমে গেছে কালকে থেকে, সেগুলো ফেলতে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. স্নান করে পুজো দিয়ে ভাতের ফ্যান গেলে তারপর হচ্ছে অত জামা কাপড়গুলো সব মেলামেলি করে একটুখানি রেস্ট নিলাম। তারপর তো তোমাদের দাদাভাই দোকান থেকে এসে হাজির। দোকান কত বেলায় গেছে, তারপর দোকান তো নামেই গেছে, কাজ টাজ করেনি। আর ওয়েদারটা একেবারে হট করে মেঘলা হয়ে গেল, তারপর আবার হালকা রোদ দিল। আমি ভাবলাম এতগুলো কাজ না, তো কী করে শুকাবে, দেখছি আবার রোদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, আর আসার পথে অনেক কটা আমার মাসের বোধহয় সমস্তটা শেষ হয়ে গেছিলো। এত বড় একটা ফর্দ লিখে দিয়েছিলাম, লিস্ট যাকে বলে, সমস্তটাই নিয়ে এসেছে। আর কালকেও আছে না মঙ্গলচন্দ্রী ব্রত, মানে জ্যৈষ্ঠী মাসের ফার্স্ট মঙ্গলবারটা কালকে পড়ছে, তো সেই জন্য ওইসব মালগুলো আমার আনারও দরকার ছিল অনেক কটা। আর এইসব জিনিসপত্র যে আনা হয়েছে কি বলো কোথা থেকে, গোডাউন থেকে, যেখান থেকে নিয়ে মুদিখানা দোকানের সমস্ত যারা বিক্রি করে সেখান থেকে গিয়ে তোমার দাদাভাই এনেছে। তো আমাদের বেশি দূরেও যেতে হয় না, আমাদের এইখানে একদম বাজারে। তো চলো কী কী দোকানপত্র এনেছে মুদিখানা, সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। অনেক কটা, এখানে আছে মটর কলাই, এখানে আছে হলুদ গুঁড়ো,
আর এইটা হচ্ছে ধনে গুঁড়ো। আমাদের ধনে গুঁড়ো কী বলো তো, অনেক বছর খায় না। আমার ধনে গুঁড়োটা না তরকারিতে আমার প্রয়োজন লাগে না। তোমার দাদাভাই বলছে কি দেবার থেকে আমাদের তরকারিতে ধনে গুঁড়ো দেবে, তো সবাইকে দেখি দিতে। তো আমি যে দিলেই হলো, আর না দিলে না দিল। আর জিরে গুঁড়ো তো মাস্ট একদম। এই যে জিরে গুঁড়ো নিয়ে এসেছে। আর বিউলির ডাল শেষ হয়ে গেছিলো, বিউলির ডাল। আর হচ্ছে বিশেষ করে পোস্তটা, এত পোস্ত নিয়ে এসেছে। এইটাই অনেক দাম, এইটাই মানে সবার থেকে এইটাই দাম বেশি। আর বাড়িতে পোস্ত না থাকলে মনে যেন কীরকম কীরকম লাগে। সব তরকারির সাথে পোস্ত বাটিটা আমার বেশি ভালো লাগে, আলু পোস্ত থেকে। যাই এতটা পোস্ত উঠিয়ে নিয়ে এসেছে। আর ডালিয়া যেহেতু কালকে খাবো সেই জন্য ডালিয়া এনেছে। আর এনেছে সিমুই, একটা সিমাই না সিমুই বলে, যাই হোক এটা করতে হবে কালকে। যেহেতু একটু ময়দা খাওয়াও মানে ভালো মন্দ, মানে পোস্ট পোস্ট নয়, মানে শুধু ভালো মন্দ খাওয়া ছাড়া তার নেই। আর এই যে তেজের কাঁড়ি, আর এই যে সাদা তিল দেবো না, আবার পোস্তর সঙ্গে সাদা তিল মিশিয়ে দেবো, কিন্তু তিলের আলাদা মেনু হয়। তিলেরই একটু রেসিপি কিছু করা যাবে, সেই জন্য অনেকদিন পর তিল নিয়ে আসা হচ্ছে। তিল নিয়ে এসেছে আর ওগুলো। আর এখানে কাশ্মীরি লঙ্কার পাতা, খাবার সোডা শেষ হয়ে গেলো। খাবার সোডাটা একটু একটু লাগে, বাড়িতে রাখতে হয়। শেষের দিকে হয়ে গেছিলো, আমি ওই জন্য আগাম আমি আনি রাখি। আর এই যে কালো জিরেটা কি বলতো পোস্ত টোস্ত দেওয়ার জন্য আনা হয়, আমার লাগে কালো জিরেটা লাগে। আর গুড়, তোমার দাদাকে যতই আমি টিফিনে করে গুড় আনতে বলি, আর অল্প নিয়ে এসেছে, তো গুড় নিয়ে এসেছে। গুড়টা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর দেখতেও কালারটা। তো এই হচ্ছে মুদিখানার বাজার। খাদ্যের মধ্যে কি আনা হয়নি বলে তো? চিড়েটা ওখানে নাই। চিড়েটা কালকে বিকেলে খেতে হয়। যে চিড়েটা খুঁজছো নাই, ওই চিড়েটা ওইখানে নিতে হয়। আর এত বাজার কিভাবে? অনুষ্ঠানই বটে। কালকে যেহেতু মঙ্গলচন্ডীর ব্রত, অনুষ্ঠানের মতো, মানে নিজেরা যেটা খাবো সেটা অনুষ্ঠানের মতনই খেতে হবে। আর এই ব্যাগের মধ্যে আলু আছে, আর এই যে কি আছে লেবু, নিম্বু। লেবুগুলো না এখন যে ছোট ছোট সাইজ, দামও অনেক, দুটোই 10 টাকা দিচ্ছে। আম আছে কোথায় গো, দা ঢেলে দিই, কেননা পাবে যাই বাবা। কি কাঁচা আমটা। তো যাই আম, লেবু আর আলু আনার ছিল বিশেষ করে। আর আমার রান্না বান্না এখন কিচ্ছু হয়নি। কালকের মাংস আছে, সেটা তোমাদের দাদাভাই খাবে। খাসির মাংস হয়েছিল রাত্রে আমাদের কালকে। তো খাসির মাংস ছেলে আর আমি খাবো না, ভালো লাগছে না, গন্ধ লাগছে, খেতে পারছি না। আর ওই জন্য আমরা কী করবো, একটু বাটি পোস্ত করবো আর একটু ডাল করবো, আলু সেদ্ধ, ব্যাস। তুমি খাবে তো? আর হ্যাঁ চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। এ হচ্ছে গামছা সেদিনকে একটা দেখিয়েছিলাম মেয়ের জন্য, দেখেছো? এইটা হচ্ছে ছেলের জন্য। তো ভাবলাম, ছেলে বলছে আমার জন্য কই গামছা, আমি সবার সাথে মুছবো না। তো একবার ভাবলাম কি বলতো, ছেলেকে দিয়ে দিই। ছেলে একা গামছায় ভালো, ও বাচ্চা মানুষ, মুখ মুছে, পা মুছে, পটি গেলে পটির পাছা মুছে। তো যাই হোক, ওই জন্য একটা ছোট্ট মোট্ট একটা গামছা আনে, ছোট্ট সেম একদমই, কিন্তু অন্য। এটা আমাদের বাঁকুড়ার গামছা না, বেশ সুন্দর, একদম মোলাম ছোট্ট, মানে গামছাটা এত সুন্দর যে একটা পকেটে চলে যাবে গামছাটা, বলা এত ছোট্ট, দেখো রুমালের মতন হয়ে গেল পুরো। ওর জন্য গামছাটা এই মাত্র নিয়ে এলো, দুদিন ধরে আনবানো করে আনাই হচ্ছিল না, এইটা আনা হয়েছে। কারো যদি লাগে গামছা আমাকে বলবে, দিয়ে আসবে ঘরে। বাঁকুড়ার গামছা আছে যে নিজেদের ঘরে, বাঁকুড়ার গামছা আমাদের নেই, আছে না? নবদ্বীপের গামছা, নবদ্বীপের আছে। ওই যত কি বলে হুগলির দিকে যাবো তত আমাদের গামছা আছে। কিন্তু ট্রেনে গেছি, ট্রেন থেকে গামছা কেনা হয়ে গেছে। আমাদের লোকাল মার্কেটের দোকান থেকে একটা কোনোদিন গামছা খুব কম কেনা হয়, খুব কম। এখানে গামছা, এটা আমাদের এখানে তাঁতিরাই বুনছে। হ্যাঁ, এগুলো একদম হাতে বোনা, মেশিনেও বোনা তো নাকি? মেশিনে বোনা গামছা, যেগুলো সিল্ক টাইপের। এটা একদম হাতে বোনা, ভালো লাগছে গামছাটা, ছোট্ট একদম, বাচ্চা মানুষ যেমন। তুলোর গামছা না, তুলো নরম, ধুয়ে দেবো। রান্না বান্না ফেলে দিয়ে এগুলো গুছাতে বসেছি, কি করবো বলো তো? রান্না তো আজকে তোড়জোড় নেই, একদম রান্নার মনই নেই আজকে যে রান্না আমি করবো। তার থেকে জায়গা মতন জায়গাগুলো এগুলো সব ঢেলে দিলে না আমার কাজটা, হাতের কাজটা ফাঁকা হবে। আর আমি না মুদিখানা ঢালতে বেশ ভালোবাসি, বেশ অনেক জিনিস আসবে ঢেলে ঢেলে আমার রাখতে খুব ভালো লাগে। জিরে গুঁড়োটা কম হয়ে গেল, জিরে গুঁড়োর দাম বেশি না। হ্যাঁ উঠে গেছে কাই চলো। এটা কাল রাত্রে কিনে আনা হয়েছে। এইটা একটা নয়, অনেক কটাই জিনিস। চলো তোমাদেরকে একটা করে দেখিয়ে দিই, ভাবলাম সব যখন দেখাচ্ছি এটাও দেখিয়ে দিই। আমাদের বাবলি মায়ের কিছু শপিং, এখন তো ওরই শপিং চলছে।
ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং আমাদের বাবলি মায়ের। কয়েক কটা ড্রেস আনা হয়েছে গরমে সামারে পরার জন্য একদম। এই দেখো, এর মধ্যে আবার কবিতা, কবিতা খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। কেমন হয়েছে টুনটুনির আমার জামাগুলো বাবলি মায়ের বলে দাও। আর এই যে ফিতে বাঁধা, একদম একদম সুতির, পিওর সুতির একদম। এগুলো এগুলো মানে জল কাজ করবো বলে ডেটল দিয়ে, ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো একটুখানি জল কাজ করতে হবে। আর নতুন জামা না একটু ধুয়ে পরানোটাই ভালো, নইলে ঘামটা ধরবে না শরীরের মধ্যে। আর এই দেখো প্যান্টু, এই একটা নেওয়া হয়েছে সেম, আর একটা কালার আলাদা, একই ড্রেসটা সেম কালারটা আলাদা। এই দেখো আর একটা নেওয়া হয়েছে, এটা একটু কোথায় গেলে এগুলো গরমে পরার জন্য ঘরে। এই দেখো এটা আবার সামনে বোতাম, সামনে বোতাম দিয়া, কি সুন্দর কালারটা না, পুরো রেড, একদম রেড। কেমন হয়েছে আমার বাবলি মায়ের জামাগুলো জানিও কিন্তু কমেন্টে। আর পুচকু পুচকু জামা না দেখতে বেশ ভালো লাগছে। এই দেখো বোতামটা কালকে একবার পরিয়েছিলাম, আর দেখছি না একদম ঠিকঠাক হচ্ছে, পারফেক্ট। আর এইটাও একটা ওর সঙ্গে প্যান্টু। এই প্যান্টিগুলো না খুব ভালো, হাগিসের সাথে পরানো যাচ্ছে, অন্য প্যান্টিগুলো পরানো যাচ্ছে না। আর এই যে আমার জন্য একটা কি নিয়ে এসেছে দেখো, এই যে এটা অনেক দিন কেনার ইচ্ছা ছিল, অনেক দিনে, এটা ফাইনালি কিনে নিয়ে এসছে আমাদের এখানে। এগুলো মলে তো অনেক দেখেছিলাম, কেনার হয়ে ওঠেনি। আর এইটা আনার সাথে সাথে না এই ঝুড়িগুলো আমাকে নতুন করে লাগাতে হবে, এগুলো খুলে যাচ্ছে কেন জানি না, এগুলো আবার একটা সেলাই করতে হবে। এগুলো খুলে রেখে দিয়েছি, দুটো দুটো করে ছিল, এখানে দুটো লাগাতে হবে, এখানে দুটো লাগাতে হবে। তো চলো দুপুরবেলা তোমাদেরকে শপিং দেখিয়ে দিলাম। এখন হবে পোস্ত বাটা। আর মিক্সিতে পোস্ত বাটতে দিলাম না, কারণ হচ্ছে প্রচুর কি বলে বাটা যায় না একদম, যতই পোস্ত দিই না কেন পোস্ত একদম বাটা যায় না, কেননা স্মুথলিস ব্যাপারটা হয় না। যেহেতু এটা আলুই পোস্ত করব না, বাটি পোস্ত করব, সেই জন্য সিলেতেই তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি বেটে দিও, পেটে দিচ্ছে। আর আমি এখন বাটবো না, সেই জন্য এখনও ছিল, আমি তো ভাবলাম এই কটায়, আর ভিজিয়ে রেখেছিলাম আমি। খুব সকাল সকাল খেতে বসে গেছি। কটা বাজে বলতো? 3:30, তাই তো 3:15। আর খেতে মুখে ভাত তুলতে তুলতে কিন্তু 3:30 বেজে যাবে। চলো রান্না বান্না দেখিয়ে দিই। এই দেখো আজকে হচ্ছে কলাইয়ের ডাল, একদম কলাইয়ের ডাল, পেঁয়াজে পোস্ত, আর হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মাটন আজকে। আর ভাত তো আছে, জল তো আছে। আমরা আজকে মাটন খাবো না, আমরা এইটা দিয়ে হালকা পাতলা করে খাবো, ছেলেও খাবে না। তো যাই হোক চলো, আজকে ছেলের আবার নাচের ক্লাস আছে, দেখি আমি ওদের তালে তালে আমিও চলে যেতে পারি। আমার ভালো লাগে না এগুলো, এগুলো মন খারাপ করে। এই আলু দেবো, এটা চন্দ্রমুখী আলু জানো তো, ওই জন্য এত সুন্দর আলু মাখাটা হয়েছে, পুরো একদম অরিজিনালি আলু আলু। দেখতেই পাচ্ছ শুয়ে আছি, আর বারান্দার মধ্যে শুয়ে আছে, এই দেখো, আর মেয়ে শুয়ে আছে আমার পাশে। আর বাকিজন মানে দুজন ব্যক্তি মানে তোমাদের দাদাভাই ছেলে গেছে নাচের ক্লাসে। আমার যাওয়ার কথা ছিল বললাম, কিন্তু রোদটা এতটাই ছিল না, যেতে পারলাম না। কিন্তু ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে, জানি না কোথায় বৃষ্টি টিষ্টি হলো কি না, একদম ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালো লাগছে। ওই জন্য বারান্দার মধ্যে ফ্যানটা চালিয়ে শুয়েছিলাম। আর এই মাত্র কারেন্টটা গেলে চলে, কি আর করবো, কারেন্ট চলে যাওয়ার পরে এই দেখো হাতে নেল পলিশ লাগালাম অনেক দিন পর। একাই শুয়ে আছি এবার। আর বাইরে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণভাবে। ভাই দেখো আমার চুলগুলো নড়ছে, এত হাওয়া দিচ্ছে। আজকে ফ্যানটা না চালালেও কাজ মিটে যাবে, তবু ওই কানের কাছে ফ্যানটা গুঁই গুঁই করে না চললে আমারও ভালো লাগে না, ঠিক মেয়েরও তাই ভালো লাগে না। তো এখন একটু শুয়ে থাকবো, অনেক বাসন টাসন আছে। তোমাদের দাদাভাই বললো যে আমি এসে তোমাদেরকে নিয়ে যাব।
জানি না যেতে ভালো লাগবে কি না পরে। এই দেখো খুশখুশ খুশখুশ করছে। বাবা গরুর ডাক দিয়েছ। চলো আমি একটু এখন শুয়ে থাকি, ঘুম হয়নি, মাথাটা না ভীষণ ধরে গেল। আসলে কি বলতো, মেঝেতে শুয়ে অভ্যাস নেই তো, আমার ভালো লাগে না ঠিক মেঝেতে শুতে, ঠান্ডাতে মাথাটা ধরে গেল। গুড ইভিনিং সবাইকে। আর দেখতে পাচ্ছ 2 কাপ চা, 2 কাপ চা মানে ছেলে আমি, সন্ধ্যের টাইমটা বিশেষ করে। আর এদিকে আজকে ভাবলাম একটুখানি পাঁপড় ভাজা করি। এই দেখো ললি পাঁপড় ভেজে নিয়েছি, আর যেহেতু পাপা দোকানে আছে সেই জন্য ওর জন্য কটা তুলে দিচ্ছি, আর আমরা এই কটা খাবো। আর এই যে ছেলে নাচের ক্লাস থেকে চলে এসেছে, ভাবলাম যে আমি নাচের ক্লাসে যাব, কিন্তু আজকে যেতে পারলাম না। আর এই যে আমাদের এসেছে, বুঝতেই পারছো একে দেখতে, হ্যাঁ ও দিদি। তো চলো আমি এখন এগুলো খাবো। ও চাকে বললাম চা খেতে, ও বাড়িতে চা খেয়ে এসেছে। আর ওই দেখো ওদের ফ্যামিলির সব বসে আছে, দাঁড়াও দেখতে পাওয়া যাবে, ওই দেখো বসে আছে সব। হ্যাঁ ওদের ওই জন্য শর্টকাটে রাস্তা দিয়ে চলে আসছে আমার কাছে গল্প করতে করতে। আর মেয়ের কটা ওই যে ক্যাতাকুতি ছিল ওগুলো ওই যে পরিষ্কার করে, মানে কাঁচা ছিল, সেই সকালবেলা যেগুলো কেচেছিলাম নে ওগুলো ধুয়ে দিয়েছে, আমি সেই সব বকছি, ভাজ করে দিল এই যে বসে বসে। আর একটু যে বললাম নেল পালিশ বসে তোলা হলো না, আর মেয়ে সেই থেকে এখানেই ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হাওয়াটা দিচ্ছে আজকে বেশ সুন্দর। চলো চাটা খেয়ে নি। বাবলি সোনা আমাদের উঠে গেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো। আর এই যে ও দিদির কোলে আছে, ও দিদি। আর পাপড় টাপড় খেয়ে দে চা খেয়ে যে বসে আছি, আর আমি লাগিয়ে একটু প্যাক, আর ছেলেকেও লাগিয়ে দিয়েছি। ওর গলাটা একটুখানি খুব কালো কালো হয়ে যাচ্ছে, ওই জন্য ওকে একটু টক দই দিয়ে সুজি দিয়ে দিয়ে গলাটা প্যাক লাগিয়ে দিচ্ছে। তোমার দাদাভাই এইমাত্র এলো, আর দেখেছো ফ্রেশ আজকে কেটে কুটে সাফ করে দিয়েছে। আর আসার পথে আর তোমাদেরকে দেখিয়েছিলাম একটা আমি টিপ পাতা কিনেছিলাম নস্যি কালারে। বাবা নস্যি কালার তোমার দাদাভাইয়ের টিপটা একদমই পছন্দ হয় না, মানে কি বলবো, 1 সপ্তাহ পর এনেছিলাম, সেই ফেরত আজকে নিয়ে এলো, আমাকে দেবে আমি ফেরত দিয়ে দেবো, তোমাকে দিতাম, দেখ ফেরত দিয়ে এইটা নিয়ে এসেছে, কি চিল্লাচিল্লি করছে। আর আসার পথে এই দেখো সবার জন্য আইসক্রিম, একটু দিদির জন্য, আমাদের বাবির জন্য, বাবলি তো খেতে পারবে না, আমি খাবো এইটা, আমি খাবো চুষাটা, আমার এই চুষাটা খুব ভালো লাগে। ওকে আমাকে দে, আর তুই এটা নিয়ে নে, দাঁড়া তুই এটা নে, পাপা এটা খাবে, দেখি দাঁড়া এটা ফেলিস না, কিচ্ছু হবে না, এটা তুই কিছু নেই, আমিও তো মেখেছি, আমার মুখটা দেখে না, আমিও প্যাকটা লাগিয়েছি। তোমার সবাই বলছিলে যে আমার মুখের এরকম কালো কালো হয়ে যাচ্ছে, ওই জন্য একটু স্ক্রাব করলাম আর প্যাক লাগালাম। ওই দেখো সব খেতে শুরু করেছে, আর এই খেতে শুরু করে দিয়েছে। তুমি খাবে নাকি সোনামা? আইসক্রিমের গন্ধ পেয়ে কেমন কেমন করছে, উলি বাবালি উলি বাবালি উলি বাবালি। চলে এসো, তুমি নেবে? ওকে নেবে? আচ্ছা চুল কেটেছো না, চলো আমরা সবাই মিলে আইসক্রিমগুলো খেয়ে নিই, যেহেতু ছেলে নিয়ে নিয়েছে, ওর পাপা নিয়ে নিয়েছে, ওর জন্য দিদির জন্য এইটা, আর এইটা আমি যেহেতু খাবো, চলো খেয়ে নিই। সন্ধেবেলা আইসক্রিম খাবার পর তোমাদের সামনে সেই থেকে আসা হয়নি, আবার এলাম। রাতে কিন্তু আমাদের ডিনার কমপ্লিট। আর এই দেখতে পাচ্ছ মটর কলাই, এই মটর কলাই কেন ভিজাচ্ছি বলো তো, নিশ্চয়ই বুঝতেই পারছো ঘুগনি হবে। গত পরের দিন মানে কালকে মঙ্গলচন্দ্রের ব্রত যেহেতু, সেই জন্য একটুখানি ঘুগনি বানাতে হবে। রাতে না ভিজিয়ে রাখলে তো হবে না, না ঘুগনিটা, তো কাল সকালবেলাতেই করব, ওই জন্য আগে থেকে কলাইটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকে যেহেতু কলাই নিয়ে এসেছিলো সেই জন্য। আর এদিকে রাত্রে খাবার দাবার সমস্ত বাসন মেজে নিয়েছি, সন্ধ্যে চা খেয়েছিলাম সেটাও মেজে নিয়েছি। আর এদিকে হাঁড়িটা শুধু মাজলাম না, ওই যে হাঁড়িটা শুধু রেখে দিলাম, হাঁড়িটা কাল সকালবেলা, রাত্রে যেহেতু 12টা পেরিয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম না হাঁড়িটা মানে মাজবো না, মাজতে নেও বলে, ওই জন্য। আর গ্যাসটা আমার ক্লিন আছে, কিন্তু আর একবারটি ক্লিন করাবো। হ্যাঁ রাত্রেবেলা ডিনার কিন্তু আমরা অলরেডি ইয়ে করে সেরেছি, মানে বড়া ভেজে জল ঢেলে ভাত খেয়েছি,
কি করবো বলো তো, রাতে আর কিছু খাবার দাবারের তড়িজোড় করতে পারলাম না। আজকে একটু লাইভে এসেছিলাম অনেক দিন পর, আর এগুলো এখন জায়গা মতন রেখে দেবো, সেই জন্য তোমাদেরকে ডিনারটা আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করব। মেয়ে কিন্তু এখনও ঘুমায়নি, ওকে তোমাদের দাদাভাই খাওয়াচ্ছে, আর ছেলের তো খাওয়া অলরেডি আমাদের সাথেই হয়ে গেছে। ওই জন্য কী বলো তো, এবার শুবো, ড্রেসটা চেঞ্জ করবো, এবার শুতে যাবো। আর চুলটা হ্যাঁ অবশ্যই বেনুনি করে শুবো। মানে ভীষণ অবস্থা কাইল হয়ে আছে, অনেকটা বেজে গেছে, 12:30 বাজে। আর ওই ঘরে জামা কাপড়গুলো ভাবলাম ভাঁজ করবো, তোমাদের দাদাভাই বলো চলো একবার লাইভে যায়, অনেকদিন লাইভে যায়নি। তো সেই জন্য কী করবো, থাক জামা কাপড়গুলো কালকে ভাঁজ করবো। তো সেই জন্য একটু লাইভে অন করেছিলাম। তোমরা অনেকেই গল্প করে কমেন্ট করলে, অনেক বেশ হাসি খুশি হলাম, মানে হাসলাম আর কি, মানে প্রচুর হাসি হচ্ছিলো লাইভেতে, মজাও হলো। অনেক দিন পর লাইভে এলে কী বলো তো বেশি মজা হয়। আর যাই হোক, ওই করতে করতে 12:30 বেজে গেল, খাওয়া দাওয়া করতে করতে। ওই 12:30 খেয়ে উঠিনি, মানে 11:30 খেতে বসেছিলাম আমরা। তো চলো, মটর তো ভিজিয়ে দিলাম। আর মঙ্গলচন্দ্রের দুটো তো করতেই হবে, কালকে পড়ে যাচ্ছে মঙ্গলচন্দ্রের দুটো যে পড়ে গেছে মঙ্গলবার, 12টার বেজে অবধি বেরিয়ে গেছে। তো চলো আজকে মধ্যে ভিডিওটা এখানে এন্ড করছি। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।